তাদেরকে তাদের জমি থেকে, তাদের লোকালয় থেকে তাড়ানোর একটা অপচেষ্টা আমরা কিছুদিন আগে দেখলাম। পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন আদিবাসী হিসাবে, একজন ভারতবাসী হিসাবে সত্যি এটা খুব উদ্বেগের। এইরকম সাম্প্রদায়িক পরিস্থিতি যদি তৈরি হয় এবং এটাকে যদি যথার্থভাবে দমন না করা হয়, এই প্রবণতা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনারা জানেন ভারতবর্ষ বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন সংস্কৃতির একটা মিলন ক্ষেত্র। এই ভারতবর্ষের মধ্যে এই যে সাম্প্রদায়িকতা, এই যে মৌলবাদ, এটা কিন্তু একটা আঞ্চলিক ঘটনা নয়। এই রোগ, এই প্রবণতা সারা ভারতবর্ষে ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা যেন দেখা যায়। তাই যেখানে এরকম সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে, সরকারকে খুব দ্রুত এবং কঠোরভাবে দমন করা উচিত। কিন্তু আসামের কারিগাঁওয়ে যে ঘটনাগুলো ঘটে গেল, চিরাঙে যে ঘটনাগুলো ঘটে গেল, সেখানে কিন্তু সরকারের সদর্থক ভূমিকা এখনো লক্ষ্য করা যায়নি। আমরা ভারত জাকাত সন্তান পরিষদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে মেল করেছিলাম এবং ওনারা যে আমাদেরকে আপডেট দিয়েছেন তাতে আমরা দেখেছি যে স্থানীয় থানা এই বিষয়টা নিয়ে তদন্ত করছে। আপনারা বুঝতে পারছেন যে এই ঘটনাটাকে কতটা কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যেখানে মানুষ নিজের বাড়িতে থাকতে পারছে না, জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না, ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, বাচ্চারা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, ঠিকমতো খেতে পারছে না, অথচ সেখানে সরকার এই ঘটনাটাকে ছোট করে দেখার একটা প্রয়াস, একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ এই রাজনীতি আমরা কিছুটা বুঝি। আপনারা জানেন আসামে এখন যে সরকার ক্ষমতায় রয়েছেন তারা মুখে অনেক বড় বড় কথা বলেন এবং তাদের শাসনাধীন একটা জায়গায় এই যে এরকম গণহত্যা, এই যে মৌলবাদ, এটাকে ওনারা লুকিয়ে রাখার চেষ্টা করছেন। কিছুদিন আগে এটাও আমরা দেখেছি ওখানে যারা ইউটিউবার ছিল এবং যেসব সাংবাদিকরা ছিলেন তাদেরকেও এই ঘটনা কভার করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই দুর্বলতা, সরকারের যে সার্বিক দুর্বলতা, এটাকে লোকচক্ষুর আড়ালে সংবাদপত্র থেকে দূরে রাখার কূটকৌশল চলছে এবং যাতে একটা সম্প্রদায় যেখানে তাদের ভোট ব্যাংক আছে সেই সম্প্রদায়কে তুষ্ট করার জন্য আদিবাসীদের উপর ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড, এই লুটপাট, এই অত্যাচার, এটাকে ঢেকে রাখার অপচেষ্টা ওখানকার সরকার, স্থানীয় সরকার, পরোক্ষে রাজ্য সরকার করে চলেছে। আমরা ভারত জাকাত সন্তান পরিষদের পক্ষ থেকে আসামের সান্তাল আদিবাসী মানুষজনের এই দুর্দিনে এই পদযাত্রার মাধ্যমে সমবেদনা জানাতে চাই এবং আমাদের কলকাতায় যে আসাম ভবন রয়েছে সেই কমিশনারকে আমাদের উদ্বেগের কথা, আমাদের আতঙ্কের কথা, আমাদের অভিযোগের কথাগুলো আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে আসামের আদিবাসীরা যাতে সুস্থভাবে তাদের নিজের গ্রামে, নিজের লোকালয়ে জীবন জীবিকা এবং সম্পত্তি নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। আমরা এটাও দেখেছি যে আদিবাসীরা এখনো প্রান্তিক পর্যায়ের মানুষ হিসেবে মূল স্রোতের মানুষেরা ভাবেন। তাই আসামের এই গণহত্যা, এই লুটপাট, এই লুটতরাজ, এর বিরুদ্ধে কিন্তু
আমাদের পশ্চিমবাংলার দৈনিক কোনো খবর কাগজ, কোনো ইলেকট্রনিক মিডিয়া বা কোনো সাংবাদিক এই খবরগুলো গুরুত্বের সঙ্গে বিচার করেন না, গুরুত্বের সঙ্গে দেখেন না, গুরুত্বের সঙ্গে লেখেন না। এমত অবস্থায় এই ছাত্র যুবরা আজকের এই মিছিলে বামেলাটে প্রায় সমস্ত যুবক যুবতী, কোনো স্কুল, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং কিছু বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন। আমরা বাধ্য হয়েছি আসামের আদিবাসীদেরকে রক্ষা করার জন্য এই পদযাত্রা শুরু করতে, কারণ আমাদের সামান্য সম্বল নিয়ে আমরা আদিবাসীদের পাশে থাকতে চাই। এই সামান্য জনবল নিয়ে এবং অপূর্ত মনোবল নিয়ে আমরা আসামের আদিবাসীদের পাশে থাকতে চাই, তাদের সুরক্ষা নিশ্চিত করতে চাই এবং এই সংবাদ আমরা আসাম ভবনের কমিশনারকে জানাতে চাই। আমাদের পদযাত্রা এখনই শুরু হবে। আমরা যেসব সংগ্রামী বন্ধুরা এসছেন তাদেরকে অনুরোধ করছি গাড়ির পেছন থেকে দুটো লাইন, সমান্তরালভাবে দুটো লাইন করতে। আমরা এখনই পদযাত্রা শুরু করব। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছেন, ওনারা সহযোগিতা করবেন। আমরা এখনই পদযাত্রা শুরু করছি। আমাদের সংগ্রামী বন্ধুদের জানাই আপনারা গাড়ির পেছনে দুটো সমান্তরাল দুটো লাইন নিয়ে চলে আসুন। আমরা এখনই পদযাত্রা শুরু করছি। আমরা গাড়ির পেছনে সমান্তরাল দুটো লাইনে দাঁড়িয়ে পড়ব এবং যারা এসছেন দূর দূরান্ত থেকে সংগ্রামী বন্ধুরা, সবার কাছে আমার অনুরোধ আমরা লাইনে দাঁড়িয়ে পড়ে আসুন। আমাদের পদযাত্রা এখনই শুরু হবে। আসামে আদিবাসীদের পরিকল্পিত গণহত্যা বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের উপর পরিকল্পিত গণহত্যা বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আসামে আদিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আসামে আদিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আসামে আদিবাসীদের উপর নৃশংস অত্যাচার বন্ধ করতে হবে। আদিবাসীদের উপর নৃশংস অত্যাচার বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের উপর নৃশংস অত্যাচার বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের এলাকার মুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আসামে আদিবাসীদের এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সুনীল মুর্মু হত্যাকারীদের দ্রুত শাস্তি দিতে হবে। সুনীল মুর্মু হত্যাকারীদের দ্রুত শাস্তি দিতে হবে। সুনীল মুর্মুর হত্যাকারীদের দ্রুত শাস্তি দিতে হবে। আসামের আদিবাসীদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আসামে আদিবাসীদের উপর অত্যাচার মানছি না, মানব না। 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 আসামে আদিবাসীদের উপর নৃশংস অত্যাচার মানছি
মানছি না, মানব না। আসামে আদিবাসীদের উপর নৃশংস হত্যা বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের উপর সুপরিকল্পিত গণহত্যা বন্ধ করতে হবে। আসামে আদিবাসী এলাকায় সুস্থ পরিবেশ আনতে হবে। আসামে আদিবাসীদের এলাকায় সুস্থ পরিবেশ আনতে হবে। আসামে আদিবাসীদের এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সুনীল মুর্মু হত্যাকারীদের দ্রুত শাস্তি দিতে হবে। সুনীল মুর্মু হত্যাকারীদের দ্রুত শাস্তি দিতে হবে। আসাম আদিবাসীদের জীবন জীবিকা ও সম্পত্তি সার্বিক নিরাপত্তা দিতে হবে। আসামের আদিবাসীদের জীবন জীবিকা ও সম্পদের সার্বিক নিরাপত্তা দিতে হবে। আসামে আদিবাসী উচ্ছেদ বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের উপর অত্যাচার মানছি না, মানব না। আসামে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে। আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার মানছি না, মানব না। আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে কেন, আসাম সরকার জবাব দাও। আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে কেন, আসাম সরকার জবাব দাও। আদিবাসীদের অত্যাচার হচ্ছে কেন, আসাম সরকার জবাব দাও। আসামে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আসামে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের উপর উচ্ছেদ মানছি না, মানব না। আসামে আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার মানছি না, মানব না। আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে কেন, আসাম সরকার জবাব দাও। আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে কেন, আসাম সরকার জবাব দাও। আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে কেন, আসাম সরকার জবাব দাও। আসামে আদিবাসীদের এলাকায় সুস্থ পরিবেশ সুনিশ্চিত করতে হবে। আসামে আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে কেন, আসাম সরকার জবাব দাও। আসামের আদিবাসীদের উপর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আসামের আদিবাসীদের এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আসামের আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে কেন, আসাম সরকার জবাব দাও। আসামে আদিবাসী এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আসামে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে। আগে থাকবে তো এনাদেরকে অ্যালাইনমেন্ট করে নিন, আপনি আগে স্টার্ট করুন। আপনাকে বললাম কোঅপারেট করছি, আপনি তো শুনছেনই না কোনো কথা। ডেটটা ওদিকে আবার যদি আসতে যায় তখন কিন্তু আবার দোষ দেবেন। তাহলে আপনি রুট এদিকে রুট করুন, আপনি লেট করুন, এদিকে রুট করুন। তাহলে ডেটটার দিকে আবার তখন দেশকে আটকে দেবে, অবস্থা হয়ে যাবে। আগে দিন আপনি
আপনারা এনাদেরকে আগে দেবেন অ্যালাইনমেন্টে নাকি? এনারা আগে থাকবে। আগে চলে আসুন, আপনারা আগে চলে আসুন, করে নিন, দিয়ে বাড়িটা পজিশনের আগে ধরে নিন। আমরা আছি, আমাদের রাস্তা ক্লিয়ার করে দেবো। আচ্ছা খাদা বলে দেবো না, একটা লাইনে একটা লাইন করুন, না দুটো লাইনে আসুন, যেমন আসুন গিয়ে সোজা মানে একদম লম্বা লাইন করুন। সুবিধা হলো Madawan niam katanya, bisa dulu, jangan itu disebut dalam kata Cerita nada cek hati pun settle karena orang kata bapak kata dia tanpa ada jaga dalam tanpa kolor kata ukurum le. পয়লারা সালাম করলে জোহার ইনকে বিশাল মুরমু সিংহ দিশম দাঁড়া নিয়ে যাহা দো মিত শর্মা বাদ চাঁদু তে ᱤᱧ ᱡᱟᱨᱱᱤ ᱠᱩᱞᱟᱹᱣ ᱠᱮᱫ ᱛᱤᱧᱟ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱩᱱ ᱡᱚᱠᱷᱟ ᱟᱥᱟᱢ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱨᱮ ᱟᱥᱟᱢ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ᱤᱧᱤᱧ ᱢᱩᱪᱟᱹᱫ ᱠᱮᱜᱼᱟ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱡᱟᱣᱨᱟ ᱥᱮ ᱨᱮᱞᱤ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱱᱚᱣᱟ ᱫᱚ আসাম দিশম ᱨᱮᱱ ᱠᱷᱮᱨᱣᱟᱞ ᱠᱚ ᱚᱣᱟᱨ ᱨᱟᱠᱟᱵ ᱞᱮᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱩᱱᱠᱩ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱦᱚᱞᱟ 19 ᱛᱟᱹᱨᱤᱠᱷ ᱠᱷᱚᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱚᱸᱰᱮ ᱱᱟᱦᱟᱪᱟᱨ ᱞᱮᱠᱟ ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱱᱟ ᱥᱮ ᱱᱟᱦᱟᱪᱟर ᱦᱚᱪᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱚᱲᱟᱜ ᱠᱚ ᱫᱩᱣᱟᱹᱨ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱜ ᱢᱟᱹᱭ ᱵᱟᱹᱵᱩ ᱛᱟᱠᱚᱣᱟᱜ ᱵᱳᱭ ᱠᱚ ᱦᱩᱲᱩ ᱪᱟᱣᱞᱮ ᱡᱟᱜᱮ ᱵᱟᱸᱫᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱡᱤᱱᱤᱥ ᱠᱚᱜᱮ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱛᱤ ᱟᱠᱟᱱ ᱛᱟᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱵᱚ ᱱᱚᱣᱟ বেঙ্গল উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱥᱮ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱮ ᱠᱷᱮᱨᱣᱟᱞ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱟᱵᱚ ᱚᱵᱚᱥᱥᱳᱭ ᱱᱚᱝᱠᱟ ᱯᱨᱚᱴᱮᱠᱴ ᱮᱢ ᱫᱚᱨᱠᱟর ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱥᱟᱢ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ যাতে আলো কো তাপাম মা মানে উনকু সেফ লেকাতে যাহা দো সরকার আমাদের তি জায়গা কাটিয়ে লাহাই তাইমা আসাম ভবন অভিযান পদযাত্রা শুরু হলো। Jarak kena. Nah, babu orang itu. আসামের উপর আসামে আদিবাসীদের উপর ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ড, লালগড় থানা সম্পত্তি লুটপাট জেলা Langor. এর বিরুদ্ধে ভারত জাতীয় সরকার কঠোরতা এবং সহযোগী সংগঠন যারা এসছেন সবাইকে এই পদযাত্রায় পা মেলানোর জন্য অগ্রিম ধন্যবাদ জানাই। আমাদের পদযাত্রা আসাম ভবন অভিযান উদ্দেশ্যে শুরু হলো। পিসিআর কে আগে দিয়ে দাও, বলো পিসিআর কে আগে দিকে। শুরু কেন উচিত শুরু কেন উচিত পুরো জানা উচিত পুরো জানা উচিত বিশ্ববন্ধ জিত তিলকমাঝি জিত অসমের আদিবাসীদের উপর অত্যাচার মানছি না, মানবো না। আদিবাসীরা অত্যাচার আসাম সরকার জবাব দাও। আসামে আদিবাসী এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। चलो आगे आस्ते आस्ते आगे आप लोग बोलिए स्लोगन স্লোগান দেনা। আমি চলো পিছনে থাকবো না সবাই চলো চলো আসলে একটা ইউনিফর্ম আমাকে দিয়ে দিন। আপনারা বিভিন্ন খবর কাগজ মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক সংবাদপত্রের মাধ্যমে Oy, rally ehop kena jel tape. আসামের Chalo nakhan nyal tabon pe abo badai gya bon. Asam na ঘটনা ইদি কাতে নোয়া অত্যাচার কলকাতা নাগারে নোয়া না হুসে জমেলা নডে
আপনারা এটাও দেখেছেন সুনীল মুর্মু বলেছেন ডাক্তার জিতকে মুক্ত করো। আপনারা তো এটা দেখেছেন বন্ধ করতে হবে। যে দাম ধরম দাম, যে দাম ধরম দাম। আসামে আদিবাসী এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। নিরাপত্তা রক্ষার্থে ভারতের আপনার কঠোর বাবা এবং সহযোগী সংগঠনের সংগ্রামী যোদ্ধারা আসাম ভবন অভিযানের ডাক দিয়েছে। আমরা আসাম ভবনের কমিশনারকে এই সংগ্রামী যোদ্ধাদের পক্ষ থেকে ভারত জাতীয় সরকার কঠোর বাবা এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে আসাম সরকারের প্রতিনিধিত্বকারী আমাদের পশ্চিমবাংলায় অবস্থিত যে আসাম ভবন, সেই রেসিডেন্সিয়াল কমিশনারকে আমরা আমাদের ক্ষোভের কথা জানাতে চাই। আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য আসাম সরকার এবং স্থানীয় প্রশাসনের যে অবহেলা, যে বিবাদসুলভ আচরণ, এটার প্রতিবাদ আমরা করতে চাই এবং আদিবাসীরা যাতে আসামে নিরাপদে নিশ্চিন্ত থাকতে পারে তার দাবি আমরা কমিশনারকে জানাতে চাই। আসামে ঘটে যাওয়া এই গণহত্যা শুধুমাত্র 2025-এ আমরা লক্ষ্য করেছি তা নয়, 2014 সালে আরো ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছিল। আমরা যদি আরো একটু পিছিয়ে যাই, 1996, 1998 এখানে আমরা দেখব আসামে বারবার আদিবাসীদেরকে টার্গেট করা হয়েছে এবং টার্গেট করছে এক শ্রেণীর মৌলবাদীরা, এক শ্রেণীর সন্ত্রাসবাদীরা, তারা আসাম থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করার নিশ্চিত করার একটা প্রয়াস আসামে আদিবাসী উচ্ছেদ বন্ধ করতে হবে। আসামে আদিবাসী উচ্ছেদ বন্ধ করতে হবে। আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে কেন? আসাম সরকার জবাব চাই, জবাব দাও। আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে কেন? আসাম সরকার জবাব দাও। আদিবাসীদের অত্যাচার বন্ধ করতে হবে। আদিবাসীদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। আদিবাসীদের জীবন জীবিকা ও সম্পত্তি সঠিক নিরাপত্তা দিতেই হবে। ধীরে ধীরে তাহলে বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে।
আসাম সরকার মুর্দাবাদ আসাম সরকার মুর্দাবাদ আসাম সরকার মুর্দাবাদ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তোমায় জবাব দিতে হবে আসামে আদিবাসীদের উপর আসামে আদিবাসীদের উপর অত্যাচার মানছি না মানবো না আসামে আদিবাসীদের উপর অত্যাচার মানছি না মানবো না আসাম সরকার হায় হায় আসাম সরকার হায় হায় বন্ধ করতে হবে আসামে আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে কেন? করতে হবে জবাব চাই জবাব দাও আসামে আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে কেন? জবাব চাই জবাব দাও আসামে আদিবাসী এলাকায় সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে আসামে আদিবাসীদের পরিকল্পিতভাবে কোনো হত্যা বন্ধ করতে হবে আসামে আদিবাসীরা পরিকল্পিতভাবে কোনো হত্যা হচ্ছে কেন? আসাম সরকার জবাব চাই জবাব দাও আদিবাসীদের উপরে অত্যাচার কেন হচ্ছে? আসাম সরকার তোমায় জবাব দিতে হবে আসাম সরকার জবাব তোমায় দিতে হবে আসাম সরকার জবাব তোমায় দিতে হবে তীর ধনুক চলবে তীর ধনুক চলবে আসাম সরকার মুর্দাবাদ আসাম সরকার মুর্দাবাদ জয় আদিবাসী বাবা বিরসা মুন্ডার সিঁদুর কানুন চাঁদ সাহেব পুনর্জানা আমাদের আমাদের
করতে হবে। এই পরিকল্পিত গণহত্যা বন্ধ করতে হবে। আসামের পরিগ্রামে হাজার আদিবাসী যুবক সুনীল মুর্মু হত্যাকারীদের দ্রুত শাস্তি প্রদান করতে হবে। সাম্প্রদায়িক উস্কানির রাজনীতি বন্ধ করতে হবে। সাম্প্রদায়িক উস্কানির রাজনীতি বন্ধ করতে হবে। আসামে আদিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আসামে আদিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। Göttan ধরমতা göttan ধরমতা আসামের আদিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আসামে আদিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আসামে সুনীল মুর্মুর হত্যাকারীদের দ্রুত শাস্তি প্রদান করতে হবে। বারবার আসামে আদিবাসীদের উপর গণহত্যা চালানো হচ্ছে কেন? আসাম সরকার জবাব দাও। বারবার আদিবাসীদের গণহত্যা করা হচ্ছে কেন? আসাম সরকার জবাব দাও।